আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে আজ পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব, আদর্শ জীবন চরিত্র। মহান আল্লাহ তার শ্রেষ্ঠত্ব প্রকাশের জন্য মানুষ সৃষ্টি করেছে। মানব সৃষ্টির মূল উদ্দেশ্য হলো মহান আল্লাহর ইবাদত করা, আল্লাহর বিধিনিষেধ মান্য করা, আর এসব বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণ করার জন্য অবশ্যই একটি অনুসরণীয় নীতিমালা প্রয়োজন, যাকে আমরা আদর্শ বলতে পারি। মহান আল্লাহর পক্ষ হতে আগত নবীগণের জীবন চরিত্র আমাদের আদর্শ। এর মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র হলো সর্বশ্রেষ্ঠ আদর্শ। এমনিভাবে যারা নবী ও রাসূলগণের জীবনী অনুসরণ করে ধন্য হয়েছে, তাদের জীবনের ভালো দিকগুলো আমরা আদর্শ হিসেবে গ্রহণ করব। এই অধ্যায়ে আমরা শিখব যে আদর্শ জীবন চরিত্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো। হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম এর জীবন চরিত্র বর্ণনা করতে পারবো এবং তাদের গুণাবলী বাস্তব জীবনে প্রতিফলনে আগ্রহী হব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়ের প্রেক্ষাপট, মক্কা বিজয়, উদারতা, মুহাজির ও আনসারগণের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন, বিদায়ীদের ভাষণ, আদর্শ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তব জীবনে প্রতিফলনে উৎসাহী হব। এরপরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পরিচয়, শিক্ষা জীবন, ইসফের ঘটনা, শিক্ষার অবদান, শিক্ষকতা, গুণাবলী ও মর্যাদা সম্পর্কে বিশ্লেষণ করতে পারবো এবং বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে উদ্বুদ্ধ হব। তারপরে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ও হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহির জীবন চরিত্র বর্ণনা করতে পারবো, অনুসরণে আগ্রহী হব। বাস্তব জীবনে মনীষীদের গুণাবলী অনুসরণ করে আদর্শ জীবন গঠনে উদ্বুদ্ধ হব। দলগতভাবে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করতে পারবো এবং সামগ্রিকভাবে নেতৃত্ব প্রদানে আগ্রহী হতে পারবো। তো আজকে আমরা এই পার্ট 1 হযরত সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে জানবো। পরিচয়: হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর প্রসিদ্ধ নবী ছিলেন। তিনি হযরত দাউদ আলাইহিস সালামের কনিষ্ঠ পুত্র। তিনি আনুমানিক খ্রিস্টপূর্ব 975 থেকে 970 এর মধ্যে জন্মগ্রহণ করেন। যে চারজন বাদশাহ সমস্ত পৃথিবী শাসন করেছিলেন বা শাসক ছিলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম তাদের একজন। তিনি পরিণত বয়সে উপনীত হওয়ার পর তার পিতা হযরত দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করেন। এরপর আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে নবী হিসাবে হযরত দাউদ আলাইহিস সালামের স্থলাভিষিক্ত করেন এবং সমস্ত পৃথিবী রাজত্ব দান করেন। অলৌকিক ক্ষমতা লাভ: নবী হিসেবে হযরত সুলাইমান আলাইহিস সালামের বিশেষ মর্যাদা ছিল। তিনি আল্লাহ তাকে পশু পাখি, কীট পতঙ্গ, জীবজন্তু, জিন ইনসানের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন যে, হে সুলাইমান, বলো, হে মানুষ, আমাকে পক্ষীগুলোর ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাকে সবকিছু জ্ঞান দেওয়া হয়েছে। নিশ্চয়ই এটা সুস্পষ্ট অনুগ্রহ। সূরা নামল আয়াত হলো 16। তিনি ছিলেন সুবিশাল রাজ্যের রাজা। শাসন কার্য সুষ্ঠুরূপে সম্পাদন করার জন্য তিনি রাজ্যের বিভিন্ন স্থানে যেতেন। খুব দ্রুত যাতায়াত করার জন্য মহান আল্লাহ তাকে বাতাসে ভর করে চলাচল করার ক্ষমতা দান করেছিলেন। বাতাসকে তার অনুগত করে দিয়েছিলেন। তার যখন যে স্থানে যাওয়ার প্রয়োজন হতো, তিনি বাতাসকে আদেশ করলে বাতাস তাকে তার বিশাল সিংহাসন ও লোকবল সহ মুহূর্তে সেই স্থানে পৌঁছে দিত। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালি সুলাইমান আর রিহা গুদুওয়াহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহরু। তার অর্থ ছিল, আর আমি বায়ুকে সুলাইমানের অধীন করেছিলাম। সে সকালে 1 মাসের পথ অতিক্রম করত ও সন্ধ্যায় 1 মাসের পথ অতিক্রম করত। সূরা সাবা আয়াত হলো 12। আল্লাহ তাআলা জিনদের মধ্য হতে একদলকে হযরত সুলাইমান আলাইহিস সালামের অধীন করে দিলেন। তারা হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য সমুদ্র হতে মুক্তা সংগ্রহ করে আনত
এছাড়া অন্যান্য কাজও করত, যেমন সুউচ্চ প্রাসাদ, চৌবাচ্চার ন্যায় বড় পেয়ালা ইত্যাদি নির্মাণ করত। আল্লাহ তাআলা বলেন, আশ-শায়াতিনা কুল্লা বান্নাই ওয়া গাওয়াইদ, যার অর্থ হলো, আর আমি অনুবাদ করে দিলাম শয়তানদের, যারা সকলেই ছিল প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি। সূরা সাদ আয়াত হলো 37। তার বিশাল সাম্রাজ্যে গোয়েন্দার মতো কাজ করতে আল্লাহ পাক তাকে হুদহুদ নামক একটি পাখি দিয়েছিলেন। আর সেই পাখিটি তাকে রানী বিলকিস ও তার রাজত্বের সংবাদ দিয়েছে। এসবই তার অলৌকিক শক্তির নিদর্শন। বিচার শক্তি, হযরত সুলাইমান আলাইহিস সালামের জ্ঞান, প্রজ্ঞা, ধী শক্তি ছিল খুবই প্রখর। আল্লাহ তাআলা তাকে খুব সূক্ষ্মভাবে বিচার কার্য পরিচালনা করার ক্ষমতা দিয়েছিলেন। বাল্যকাল থেকে তিনি খুব বুদ্ধিমান ও প্রজ্ঞার অধিকারী ছিলেন। একদা দুজন নারী একটি শিশুর মাতৃত্ব দাবি করল। এর মীমাংসা করার জন্য তারা হযরত দাউদ আলাইহিস সালামের নিকট এলো। সেখানে হযরত সুলাইমান আলাইহিস সালাম উপস্থিত ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, শিশু হলো একটি, অথচ দাবিদার দুজন। তাহলে এই শিশুটিকে কেটে দুভাগ করে দুজনকে দিয়ে দেওয়া হোক। এই কথা বলে হযরত সুলাইমান আলাইহিস সালাম একটি ছুরি হাতে নিলেন। শিশুটি মাটিতে শুয়ে দুভাগ করার জন্য উদ্যত হলেন। তখনই একজন নারী কাঁদতে কাঁদতে বললেন যে, আল্লাহ দোহাই, শিশুটিকে কাটবেন না, আমি আমার দাবি ত্যাগ করলাম। শিশুটিকে জীবিত রাখুন এবং তাকে অপরজনের নিকট দিয়ে দিন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই নারী হলো শিশুটির প্রকৃত মাতা। তখন তিনি তাকে শিশুটি দিয়ে দিলেন এবং অন্যজনকে মিথ্যা বলার দায়ে শাস্তি দিলেন। বালক বয়সে হযরত সুলাইমান আলাইহিস সালাম এর আরো একটি ঘটনা হলো, একদা দুজন লোক হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে উপস্থিত হয়ে বিচার প্রার্থী হলো। তাদের একজন ছিল রাখাল, অপরজন কৃষক। কৃষক তার শস্য ক্ষেতের মালিক ছাগল রাখালের বিরুদ্ধে অভিযোগ করল যে রাখালের ছাগল রাতে ছাড়া পেয়ে তার সমস্ত ফসল বিনষ্ট করে ফেলেছে। সত্যতা যাচাই করার পর হযরত দাউদ আলাইহিস সালাম রায় দিলেন যে ছাগলের মালিক তার সমস্ত ছাগলের শস্য ক্ষেতের মালিককে অর্পণ করুক। মামলার বাদী বিবাদী উভয়ের রায় শুনে দরবারে হতে যাওয়ার পথে হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা হলে তিনি সব শুনে বললেন, আমি রায় দিলে তা ভিন্ন হতো, উভয় ক্ষেত্রে উপকার হতো। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার পিতার নিকট তা ব্যক্ত করার পর তার পিতা বললেন, এর চাইতে উত্তম রায় কি হতে পারে? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আপনি সমস্ত ছাগল শস্য ক্ষেতের মালিককে দিয়ে দিন, সে এগুলোর দুধ পশম দ্বারা উপকৃত হোক, আর শস্য ক্ষেত ছাগলের মালিকের নিকট অর্পণ করুন, আর সে তাতে চাষাবাদ করে শস্য উৎপাদন করবে। আর যখন শস্য ক্ষেত ছাগলে বিনষ্ট করার পূর্বে অবস্থায় ফিরে পাবে, তখন তা তার মালিককে বুঝিয়ে দেবে। হযরত দাউদ আলাইহিস সালামের রায় পছন্দ করলেন এবং তা কার্যকর করতে বললেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাফাহামনাহা সুলাইমানা ওয়া কুল্লা আতাইনা হুকমা ওয়া ইলমা, এবং আমি সুলাইমানকে বিষয়ে মীমাংসা বুঝিয়ে দিয়েছিলাম এবং তাদের প্রত্যেককে আমি দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান। বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ। হযরত সুলাইমান আলাইহিস সালামের পিতা হযরত দাউদ আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণের কাজ সমাপ্ত করার আগে ইন্তেকাল করেন। ইন্তেকালের আগে তিনি দোয়া করেছিলেন যে, হে আল্লাহ, আমার সন্তানের দ্বারাও তা নির্মাণ করাও। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। জেরুজালেমের ক্ষমতা গ্রহণ করে হযরত সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শুরু করেন। এই মসজিদ নির্মাণে অসংখ্য শ্রমিক কাজ করেছেন। মূলত জিন জাতি এই মসজিদ পুনর্নির্মাণ করেছিল। রাজত্বকাল ও ইন্তেকাল। হযরত সুলাইমান আলাইহিস সালামের 40 বছর নবুয়তি দায়িত্ব পালন করেন এবং সমগ্র বিশ্বে রাজত্ব করেন। তার শাসনকাল ছিল খ্রিস্টপূর্ব 960 থেকে 920 সাল পর্যন্ত। তার ইন্তেকালের ঘটনা বিস্ময়কর যে বাইতুল মুকাদ্দাস নির্মাণের কাজে নিয়োজিত শ্রমিকরা ছিল অবাধ্য একদল জিন।
তারা হযরত সুলাইমান আলাইহিস সালামের ভয়ে কাজ করত, কিন্তু তার ইন্তিকালের আগে বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হবে না, আর তার ইন্তিকালের সংবাদ জানলে জিনেরাও কাজ করবে না, ফলে বাইতুল মুকাদ্দাস অসম্পূর্ণ থেকে যাবে। তাই হযরত সুলাইমান আলাইহিস সালাম অদ্ভুত এই পরিস্থিতিতে আল্লাহর নির্দেশে ব্যবস্থা নিলেন যে মৃত্যুর পূর্বক্ষণে তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার স্বচ্ছ কাচের নির্মিত মেহরাবে বিশেষ কক্ষে প্রবেশ করলেন। তিনি নিয়ম অনুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন। যথাসময়ে তার আত্মা দেহ থেকে বেরিয়ে গেল, কিন্তু লাঠির উপর ভর করে তার দেহ অনড় থাকায় বাইরে থেকে মনে হতো তিনি ইবাদতরত আছেন। জিনেরা তাকে জীবিত মনে করে দিনের পর দিন কাজ করতে থাকে। এমত অবস্থায় 1 বছর অতিক্রান্ত হয়। এর মাঝে বাইতুল মুকাদ্দাসের কাজও সমাপ্ত হয়। অন্যদিকে আল্লাহর ইচ্ছা হযরত সুলাইমান আলাইহিস সালামের লাঠি উই পোকায় খেয়ে ফেলে। লাঠি পড়ে গেলে হযরত সুলাইমান আলাইহিস সালামের দেহ মাটিতে লুটে পড়ে। যখন সবাই জানতে পারল যে তার মৃত্যু হয়েছে, মৃত্যুকালে তার বয়স ছিল 53 বছর। আল্লাহর বাণী হলো, যখন আমি তার সুলাইমানের মৃত্যু ঘটালাম, তখন জিনদেরকে তার মৃত্যুর বিষয়ে জানালো কেবল মাটির পোকা, যা তার লাঠি খেয়েছিল। সূরা আল সাবা আয়াত হলো 14। তাকে জেরুজালেমের কুব্বাতুস সাখারে দাফন করা হয়। জ্ঞান বুদ্ধির আলোকে মানবিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় যে উদাহরণ হযরত সুলাইমান আলাইহিস সালাম আমাদের শিখিয়েছেন তা নিঃসন্দেহে অনুকরণীয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ হলো তোমরা সুলাইমান আলাইহিস সালামের একটি সূক্ষ্ম বিচার সম্পর্কে অনুচ্ছেদ লিখে শিক্ষককে দেখাবে। আমরা পরবর্তী ক্লাসে হযরত মূসা আলাইহিস সালাম নিয়ে আলোচনা করব। তো তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে সেখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।